একটি মুহূর্তের অসাবধানতা, সামান্য ভুল কিংবা কয়েক সেকেন্ডের দেরি আর মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে সবকিছু। কখনো নিয়ন্ত্রণ হারানো গাড়ি ঢুকে পড়েছে মানুষের ভিড়ে, কখনো ছুটে আসা ট্রেনের সামনে আটকে যাচ্ছে যানবাহন, আবার কখনো চোখের সামনে ঘটছে এমন ভয়াবহ সংঘর্ষ যা বিশ্বাস করাও কঠিন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এসব দুর্ঘটনার মাঝেও কেউ কেউ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন শুধুমাত্র ভাগ্য আর কয়েক সেকেন্ডের ব্যবধানে। আজকের ভিডিওতে ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু ভয়াবহ দুর্ঘটনা দেখতে চলেছেন যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে শিহরিত করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাগুলো হয়তো আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘটনাটি ক্যামেরাবন্দি করা হচ্ছিল একটি চলন্ত বাইক থেকে। সেই সময় বাইকের পাশ দিয়ে পাশাপাশি কয়েকটি গাড়ি এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পাশের দিক থেকে একটি গাড়ি দ্রুত এসে আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এবং রাস্তায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তবে সৌভাগ্যের বিষয়, এতটা ভয়াবহ সংঘর্ষের পরেও এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ভাবুন তো, এই ব্যক্তি যদি সঠিক সময়ে তার দিকে তেড়ে আসা গাড়িটিকে দেখতে না পেতেন, তাহলে আজকে তার অবস্থা কী হতে পারত। ট্রাফিক আইন মেনে গাড়ি না চালালে এরকম ভয়াবহ সংঘর্ষ হওয়া মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তাই শুধু সময়ের দিকে নয়, নিজের জীবনের দিকেও খেয়াল রাখা উচিত। একটি গাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছিল এক চোর, কিন্তু পালানোর আগ মুহূর্তে রাস্তায় পুলিশের উপস্থিতি তার জন্য পরিস্থিতি কঠিন করে তোলে। আর পুলিশের হাত থেকে বাঁচতে চোর যখন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই ঘটে যায় এই ভয়াবহ সংঘর্ষ। এখানে ছোট্ট একটি ভুল যে নিজের পাশাপাশি অন্যের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে, এই ভিডিওটি না দেখলে সত্যিই বোঝা কঠিন। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালালে সেই গতি অন্যের পাশাপাশি নিজের জন্য কতটা বিপদের কারণ হতে পারে। একটি গাড়ি স্বাভাবিক গতিতে চলার সময় হঠাৎ কোনো এক সমস্যার কারণে চালক এক লেন থেকে অন্য লেনে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত এত বড় দুর্ঘটনার পরেও কোনো মানুষের গুরুতর ক্ষতি হয়নি। এখানেও একটি গাড়ি ট্রাফিক আইন অমান্য করে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করায় ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। অতিরিক্ত গতির কারণে এই ড্রাইভারও গাড়িটিকে কন্ট্রোলে রাখতে না পেরে একটি গ্যাসের সঙ্গে ধাক্কা খেয়ে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এখানে পাশের গাড়ির ড্রাইভারকে এভাবে গাড়ি চালাতে দেখে আপনিও হয়তো মনে মনে তাকে গালি দিতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তার প্রতি সহায় ছিল বলেই তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। রাস্তাটি এমনিতেই ছিল পাহাড়ি রাস্তা, তার উপর তখন হচ্ছিল বৃষ্টি। রাস্তার বাঁকও ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে সেই বাঁক নেওয়ার চেষ্টা করতেই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে সৌভাগ্যবশত গাড়িটির বেশ ক্ষতি হলেও কোনো মানুষের তেমন কোনো ক্ষতি হয়নি। চালক পরবর্তীতে সঠিক সময়ে গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ভিডিওর এই অংশে দেখা যাচ্ছিল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে অতিরিক্ত গতিতে এগিয়ে যেতে শুরু করে। তখন হয়তো তেমন কোনো ক্ষতির ঘটনা চোখে পড়েনি, কিন্তু পরবর্তীতে এই দৃশ্যটি দেখুন। এই ব্যক্তি যদি সঠিক সময়ে সরে যেতে না পারতেন, তাহলে আজকে তার অবস্থা কী হতে পারত সেটা ভাবলেই গা শিউরে ওঠে।
সৃষ্টিকর্তা এই ব্যক্তিটিকে আজ কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ভিডিওটি দেখলে হয়তো কিছুটা অনুমান করতে পারবেন। সত্যিই বলা যায়, সৃষ্টিকর্তা যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে যত ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হোক না কেন, শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে তাকে রক্ষা করেন। ভিডিওটি দেখলে আপনি ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব কত বড় সেটা বুঝতে পারবেন, কারণ ট্রাফিক আইন মেনে না চললে সেখানে শুধু দুর্ঘটনার আশঙ্কাই নয়, আপনার জীবন মরণেরও ঝুঁকি থাকতে পারে। একটি যাত্রীবাহী বাস কোনো যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় থামতে না পেরে সরাসরি একটি লেন দিয়ে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় সামনে থাকা এই প্রাইভেট কারের সঙ্গে বাসটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, একই সঙ্গে বাসটিও উল্টে যায়। একটু ভাবুন তো, সেই মুহূর্তে বাস ও প্রাইভেট কারে থাকা এতগুলো মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে পড়েছিল। অতিরিক্ত গতিতে চলছিল এই প্রাইভেট কার। হঠাৎ সামনে থাকা গাড়িগুলোকে ওভারটেক করতে গিয়ে চালক এক লেন থেকে অন্য লেনে চলে যান, কিন্তু ঠিক তখনই সেই লেনে থাকা আরেকটি গাড়িও পাশের লেনে যাওয়ার চেষ্টা করে। আর এভাবে মুহূর্তের মধ্যে ঘটে যায় মারাত্মক সংঘর্ষ। সংঘর্ষের পর একটি গাড়ি রাস্তার পাশে এমনভাবে উল্টে যায় যা দেখে মনে হচ্ছিল কোনো সিনেমার দৃশ্য। এখানে স্বাভাবিক গতিতে পাশাপাশি দুটি গাড়ি হঠাৎ ডানে থাকা গাড়িটি বাম লেনে যাওয়ার জন্য সিগন্যাল দেয়, আর সেই মুহূর্তে বাম পাশে থাকা গাড়ি চালক বিষয়টি দেখে ভয় পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরপরই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খেয়ে একের পর এক উল্টাতে থাকে, এমনকি উল্টাতেই চালক গাড়ি থেকে ছিটকে পড়েন। রাস্তায় এভাবে হঠাৎ করে ঝুঁকিপূর্ণভাবে ইউটার্ন নেওয়া শুধু নিজের জন্য নয়, আশপাশে থাকা অন্য মানুষদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই নিজের জীবনের কথা চিন্তা করে হলেও এমন ইউটার্ন নেওয়া উচিত না। সামনে থাকা গাড়িটিও কোনো সিগন্যাল না দিয়ে হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করে, তবে সৌভাগ্যবশত গাড়িগুলো ধীরগতিতে থাকায় তেমন বড় কোনো ক্ষতি হয়নি। একটি ইম্পাউন্ড ইয়ার্ডে হঠাৎ কোনো এক কারণে আগুন ধরে যায় এবং সেখানে ঘটে যায় প্রচণ্ড এক বিস্ফোরণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ির একটি বড় পার্টস ছিটকে এসে পাশের একটি গাড়িতে আঘাত করে। ঘটনাটি ছিল এতটাই ভয়াবহ যে আশপাশে কোনো মানুষ না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে সবাই রক্ষা পান। এখানে গাড়িটি সামনে যাওয়ার পর আবার পেছনে নিয়ে ব্রেক করে, এরপর পেছন থেকে আসা একটি ট্রাক সময়মতো ব্রেক করতে না পারায় গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় গাড়িটি সামনে থাকা একটি পিলারে গিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। তবে পিলারের পাশে বসে থাকা ব্যক্তিটি যদি সঠিক সময় সরে যেতে না পারতেন তাহলে আজকে তার অবস্থা কতটা ভয়াবহ হতে পারত সেটা ভাবাই কঠিন। সৌভাগ্যবশত গাড়িটির বেশ ক্ষতি হলেও গাড়িতে থাকা ব্যক্তি এবং পাশে বসে থাকা ব্যক্তির তেমন বড় কোনো ক্ষতি হয়নি। গাড়িটি পার্কিং করতে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুপার শপের ভেতরে ঢুকে যায়। গাড়িটি এতটাই ভয়াবহভাবে ভেতরে ঢুকে পড়ে যায় সেখানে থাকা এক ব্যক্তি সময় মতো সরে না গেলে গাড়িটি তার উপরে উঠে যেতে পারত, তবে সৌভাগ্যবশত তিনি সঠিক সময় সরে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় সামান্য অসতর্কতা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই ভিডিওটি না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এখানে এক গাড়ি চালক কিছু জিনিস কেনার জন্য একটি সুপার শপের সামনে গাড়ি পার্ক করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি সুপার শপের ভেতরে ঢুকে পরিস্থিতি ভয়ঙ্কর করে তোলে, তবে সৌভাগ্যবশত এতে কোনো মানুষের তেমন কোনো ক্ষতি হয়নি। একটি গাড়ির ব্রেক ফেল করলে চালক সেটিকে থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এত চেষ্টার পরেও যখন গাড়িটিকে থামানো সম্ভব হয় না তখন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এবং ভয়াবহতা আরও বেড়ে যায়। একটি গাড়ি যখন অতিরিক্ত গতিতে ছুটে চলে, সামনে হঠাৎ স্পিড ব্রেকার চলে এলে সেটিকে সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। এই চালকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। অতিরিক্ত গতির কারণে তিনি সামনে থাকা স্পিড ব্রেকারটি লক্ষ্য করতে পারেননি, আর মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা।
তীব্র কুয়াশা তুষারপাতের কারণে যখন সামনে কিছু স্পষ্ট দেখা যায় না, তখন স্বাভাবিক গতিতে চলা গাড়িগুলো হঠাৎ বিপদের মুখে পড়তে পারে। এই গাড়িটির এত যানজটের মধ্যে এই গাড়িটির গতি দেখুন। এবার দেখুন এর সংঘর্ষ কতটা ভয়াবহ হতে পারে। একটি মালবোঝাই ট্রাক রেললাইন পার হতে গিয়ে হঠাৎ মাঝপথে আটকে যায়। চালক অনেক চেষ্টা করেও ট্রাকটিকে সামনে বা পেছনে নিতে পারেননি। এর মধ্যেই ছুটে আসে একটি ট্রেন। ট্রাক ড্রাইভার গাড়ি থেকে নেমে হাত দিয়ে ট্রেন থামানোর সংকেত দিলেও এত গতিতে ছুটে আসা একটি ট্রেনকে কি আর এত সহজে থামানো সম্ভব? এই দুর্ঘটনাটি যদি আপনি সরাসরি নিজের চোখে দেখতেন তাহলে হয়তো রাতের ঘুম হারাম হয়ে যেত। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। এখানে পেছনের গাড়ির ড্রাইভারের সামান্য ভুল আর অসতর্কতার কারণেই সামনের গাড়িটির এমন ভয়াবহ অবস্থা হয়ে যায়। এত মারাত্মক সংঘর্ষের পরেও ভাগ্যের জোরে সবাই প্রাণে বেঁচে ফিরেছেন। একটাবার কল্পনা করুন তো, সৃষ্টিকর্তা আজ এই দুজনকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। গাড়িটি যদি সামনে থাকা গাছটির সঙ্গে ধাক্কা না খেত তাহলে হয়তো সরাসরি তাদের উপরেই উঠে যেতে পারত। এখানে এক ব্যক্তি চুরি করে পালানোর জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ঠিক তার পেছনেই ছিল পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে শেষ পর্যন্ত এই ব্যক্তি গাড়ি নিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি আরও একবার তা বুঝতে পারবেন। শুধুমাত্র কয়েক মিনিট বাঁচাতে গিয়ে কিছু মানুষ নিজের জীবনকেই বড় ঝুঁকির মধ্যে ফেলে দেন। নিয়ন্ত্রণ হারানো গাড়িটিকে এই ব্যক্তি যদি সময় মতো দেখতে না পেতেন তাহলে আজ তার অবস্থা কী হতে পারত ভিডিওটি দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে এই ব্যক্তি নিজের বাবার রাস্তা মনে করে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে যান আর মুহূর্তের মধ্যেই জড়িয়ে পড়েন এই ভয়াবহ সংঘর্ষে। একজন ব্যক্তির সামান্য অসাবধানতা এবং ভুলভাবে রাস্তা পার হওয়ার পরিণতি নিজের পাশাপাশি অন্যের জীবনকেও কতটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে দেখুন। বেপরোয়া গতিতে গাড়ি চালালে শুধু নিজের জন্য নয়, অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত গতিতে চলার সময় একটি গাড়ি হঠাৎ পেছন থেকে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় আর মুহূর্তের মধ্যেই পরপর কয়েকটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি হাইড্রোলিক কতটা চাপ এবং শক্তি সহ্য করে থাকতে পারে দেখুন। এখানে রেল ব্যারিকেড থাকা সত্ত্বেও গাড়িটির চালক হয়তো ভেবেছিলেন নিরাপদে পার হয়ে যেতে পারবেন। ট্রেনটিকে স্পষ্টভাবে দেখতে পেলেও তিনি পার হওয়ার চেষ্টা করেন আর শেষ পর্যন্ত শিকার হন এই ভয়াবহ দুর্ঘটনার। এখানে একটি রেসিং কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছপালার ভেতরে ঢুকে যায়। শুধু তাই না, এরপর গিয়ে সজোরে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং খুঁটিটি ভেঙে মাটিতে পড়ে যায়। ঘটনাটি কতটা ভয়াবহ ছিল তা হয়তো আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন। এই ধরনের দুর্ঘটনা হয়তো আপনি এর আগেও দেখেছেন, কিন্তু এই দুর্ঘটনাটি ছিল একটু অন্যরকম। এখানে ভাগ্য আর পরিস্থিতি দুটোই এই ছেলেটিকে মৃত্যুর খুব কাছ থেকে ফিরিয়ে এনেছে। এখানে কয়েকটি গাড়ি স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ একটি গাড়ির সামনের রাস্তার মিডিয়ান ব্যারিয়ার চলে আসে। হঠাৎ গাড়িটিকে সাইডে নেওয়ার চেষ্টা করলেও সময় মতো তা সম্ভব হয়নি। ফলে প্রথমে মিডিয়ান ব্যারিয়ার এবং পরে পেছনে থাকা গাড়ির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই পরপর 4টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক গাড়িতে এমন বিস্ফোরণ আপনাকে সত্যি ভয় পাইয়ে দেবে। এখানে একটি গাড়িতে কোনো সমস্যার কারণে আগুন ধরে যায় এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করে। হঠাৎ ঘটে যায় ভয়ঙ্কর এক বিস্ফোরণ। এরপর আবারও বিস্ফোরিত হয়ে আশপাশের পুরো এলাকা আতঙ্কিত করে তোলে। সামনে রেড লাইট এবং রাস্তার ট্রেনের ব্যারিকেড দেখতে পেয়েও এই ট্রাক ড্রাইভার সেগুলো উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ট্রেন চলে আসায় তিনি শিকার হন এই ভয়াবহ দুর্ঘটনার, যা ছিল সত্যিই চমকে দেওয়ার মতো।
এই ঘটনায় এক ব্যক্তি যদি আরেকটু সামনে দাঁড়িয়ে কাজ করতেন তাহলে আজ তিনি আরও বড় ভয়াবহ দুর্ঘটনার শিকার হতেন। এখানে প্রাইভেট কারটি যদি আরেকটু সামনে এগিয়ে যেত তাহলে আজ তার পরিস্থিতি কী হতে পারত একবার ভাবুন তো। যে গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা হচ্ছিল সেই গাড়ির চালকের ভাগ্য সত্যিই ভালো ছিল। তিনি যদি আরেকটু সামনে এগিয়ে যেতেন তাহলে হয়তো আজকে তাকে খুঁজেই পাওয়া যেত না। এখানে গাড়িটি রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ব্যারিকেড নেমে ইঞ্জিন এবং গাড়ির মাঝামাঝি অংশে আটকে যায়। চালক সেটি দেখতে গাড়ি থেকে নামতেই হঠাৎ ট্রেন চলে আসে। এরপর গাড়িটির সামনের অংশে কী ভয়াবহ পরিণতি হয় দেখুন। যদি তিনি সঠিক সময়ে গাড়ি থেকে না নামতেন তাহলে আজ তার অবস্থা কী হতে পারত তা হয়তো আপনি অনুমান করতেই পারছেন। এখানে একটি লোডেড ট্রাক মোড় নিয়ে ডান পাশে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই আরেকটি লোডেড ট্রাক পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নামছিল। সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। ভাবুন তো সেই মুহূর্তে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। বাস্তবে একটি ট্রেনের ইঞ্জিন যখন নিয়ন্ত্রণ হারিয়ে ভুল পথে ছুটতে শুরু করে তখন সেটিকে থামানো কতটা কঠিন নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর সেই ইঞ্জিন যখন উপর থেকে নিচে পড়ে যায় তখন দৃশ্যটি আরও কতটা ভয়াবহ হতে পারে দেখুন। আজকের ভিডিওতে দেখা প্রতিটি দুর্ঘটনায় আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, রাস্তায় সামান্য অসতর্কতাও কখন যে বড় বিপদ ডেকে আনবে তা কেউ জানে না। রাস্তায় কয়েক সেকেন্ডের ভুল যেমন একটি জীবন কেড়ে নিতে পারে, তেমনি ভাগ্য কখনো কখনো মানুষকে মৃত্যুর খুব কাছে নিয়ে গিয়েও ফিরিয়ে আনে। তাই নিজে সতর্ক থাকুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং অন্যদেরও নিরাপদে চলার সুযোগ দিন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এমন আরও বাস্তবসম্মত ও অবিশ্বাস্য ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।